আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। আশা করি অন্তর্বর্তী সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রীমঙ্গলে রাতভর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক মেয়র সহ আটক 14। ভারতের ঈদগাহে আসা মুসল্লিদের ফুলের শুভেচ্ছা জানালো হিন্দুরা। সর্বশেষ জানিয়ে দেব ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় নিহত 64। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। আশা করি অন্তর্বর্তী সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিয়েছেন সেই দায়িত্ব সবাই সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে। তিনি বলেছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে শপথ নিয়েছি। ঈদের দিন আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেছেন। ফ্যাসিবাদ সরকারের শাসন আমল থেকে এবার ঈদ আনন্দময় পরিবেশ হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বলেছেন, আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিন প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চেয়েছি। গত 15 বছরের ঈদের সঙ্গে এবারকার ঈদের কি পার্থক্যটা কি জানতে চাইলে তিনি বলেছেন, অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করেছি। আজ সকাল 11:30টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থল এসে তার কবরে ফুল দেন এবং দোয়া করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমরান সাহেব প্রিন্স, মীর পাতালি শপু, রফিকুল ইসলাম, সাইফুল আলম নীরব, মীর নিওয়াজ আলী, রফিক শিকদার, এস.এম. জাহাঙ্গীর, আমিনুল হক সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেছেন, আমরা দলের পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং স্থায়ী কমিটির সদস্য পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীর কাছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তিনি বলেছেন, আজকে আমরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছিলাম। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করেছি। মির্জা ফখরুল বলেছেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা দোয়া করেছি। বিশেষ করে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা এদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং গণতন্ত্রের জন্য বিগত 15 বছর ও জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। ফখরুল আরো বলেছেন, আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া চেয়েছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্রই আমাদের কাছে ফিরে আসেন। বিএনপির মহাসচিব বলেছেন, বিগত 15 বছর ধরে আমরা যে গণতন্ত্র সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য যে সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য পরম আল্লাহর কাছে দোয়া করেছি। শ্রীমঙ্গলের রাতভর বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক মেয়র সহ আটক 14। মৌলভীবাজার শ্রীমঙ্গলে ঈদের আগের রাতে টমটম পার্কিং নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার 1টার দিকে শ্রীমঙ্গল শহরে গাদার বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা যায়, গাদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধু বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে মধু গ্রুপ ও বিএনপি নেতা হাজী মুজিবুর সমর্থক আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরে সেনাবাহিনীর মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসক ও সেনাবাহিনীর যৌথ সহযোগিতায় শহরের দোকানপাটের আটকে পড়া সাধারণ মানুষের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, শ্রীমঙ্গলের সাবেক মেয়র মহসিন মিয়া মধু বিনা লাভের বাজারের হামলার ঘটনা দুই গ্রুপের
ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় বেশ কিছু টমটম গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 56 রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু সহ 14 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।